চট্টগ্রাম নগরীর ইট কাঠ কনক্রিটের ভিড়ে এক চিলতে শান্তির নাম জামাল খান। দিনের শুরু কিংবা শেষের কোনো পার্থক্য নেই এখানে। সাধারণের আড্ডা ও পদচারণায় মুখর থাকে শহরের এই এলাকা। সময়ের পরিক্রমায় জামাল খান হয়ে ওঠে ১ বর্গ কিলোমিটারের তাক লাগানো ওয়ার্ড, যেখানে এক বিন্দুতে মিলেছে আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্নতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। খাস্তগির স্কুলের সীমানা প্রাচীরের টেরাকোঠায় ঠাঁই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২, ৬৬, ৬৯ ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। আঁকা হয়েছিল ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র শিল্পীর ছবি। নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করার এই উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী। একসময় এই জামাল খান এই এলাকাটা সন্ধ্যার পরে মানুষ হাঁটতে পারতো না, সেই জায়গায় এখন মানুষ যে বসছে, কথা বলছে, সন্ধ্যার পরে যে গল্প করতে বসছে, খুব সুন্দর। তারপর বিভিন্ন মনীষীদের যে ছবিগুলো ওখানে রাখা হয়েছে, মনীষীদের ছবি দেখে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম দেখছে, এদের ভূমিকাগুলো কিন্তু অনেক বড় বিষয়। সেই হিসেবে আমরা মনে করি এই উদ্যোগটা ছিল একেবারে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর সেই উদ্যোগে আজাদীর মতো একেবারেই প্রাচীন একটা পত্রিকা, যেটাকে আমরা বলি স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা, সেই পত্রিকার যে একটা ভূমিকা থাকা দরকার, সেই আমরা আজাদী এই ভালো উদ্যোগের পাশে আমরা থেকেছি। যা কিছু ভালো তার সঙ্গে আজাদী থাকে সবসময়। চলতি পথে দেশের ইতিহাসের সঙ্গে পরিচিত করতে এমন উদ্যোগ হয়েছিল বেশ প্রশংসিত। তবে ইতিহাসের কথা বলে সেই দেওয়ালে লেগেছে রাজনৈতিক প্রতিহিংসার আঘাত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে মোরাল ও ভাস্কর্য ভাঙচুরের আঁচ লেগেছে জামাল খানের দেয়ালে। আগে অনেক পরিষ্কার সুন্দরভাবে ছিল, এখন আগের থেকে অনেক পিছিয়ে চলে আসছে। তো এটা যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে এটা পরিবেশে আনতে চাইলে সবাই আনতে পারবো। কবি সাহিত্যিকদের অনেক মোরাল ছিল, এগুলো ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগের ইতিহাসগুলো জানতে পারবে না। আর তাছাড়া জামাল খানের মানে একটা নাম করা ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী, এখানে লেখা ছিল বাংলাদেশ দেখবে জামাল খান। চট্টগ্রামের মানে সুন্দর একটা জায়গা বললে হয়। এই জায়গাটাতে বর্তমানে অনেক কারো অনুমতি ছাড়া এখানে ফুটপাত দেওয়া হচ্ছে, তারপর গাড়ি পার্কিং করা হচ্ছে। আর এগুলোর কারণে শিক্ষার্থীদের একটু মানে কষ্ট হয়, এগুলো প্রবলেম হচ্ছে, যেগুলো আমরা সুন্দর দেখতে পাচ্ছি না। বিগত কয়েক মাস গুলোর মধ্যে এগুলো হচ্ছে। আগে পরিবেশটা অনেক সুন্দর ছিল, একটা নিয়ম মাফিক ছিল, এখন মোরাল ভেঙে ফেলা হচ্ছে। দীর্ঘ কিছুদিন আগে এখানে কিছু সমস্যার কারণে অনেকগুলা মোরাল ভেঙে দেওয়া হয়েছে। এই মোরালের মাধ্যমে আমরা আসলে জ্ঞান অর্জন করতে পারতাম, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিকের ব্যাপারে এখানে কিছু চর্চা হতো, যেটা এখন বর্তমানে এখানে অনেক স্কুল আছে, ওরা স্টুডেন্টরা এটা সম্পর্কে জানেও না। এটা থাকা অবস্থায় আমাদের অনেক উপকার হতো, এখন যেহেতু নেই, জিনিসটা অনেকে এটা থেকে বঞ্চিত হচ্ছে। এই হামলার জন্য উগ্রবাদীদের দায়ী করেছেন অনেকে। আবার কারো কারো মতে গণ আন্দোলনে হুজুকে মানসিকতাকে কাজে লাগিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নষ্ট করা হয়েছে এই দেওয়াল। পাবলিক মুরাল ভাস্কর্য এই শহরে যেগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, এগুলো বুঝতে হবে আসলে কি। এগুলো হচ্ছে আসলে যেটা বলা হয় যে পাবলিক আর্ট, মানে গণমানুষের শিল্প। এখন এই যে গণমানুষের শিল্পের সাথে কিন্তু গণের একটা কিন্তু সম্পৃক্ততা থাকে। পাবলিক কোনো কারণে মনে করছে যে মুরাল এতগুলো ভাস্কর্য যে সে মানে তৈরি হলো শহরে, এগুলা কেন জানি ওদের রুচির সঙ্গে সন্ধি করছে না। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনরোষে ক্ষতিগ্রস্ত জামাল খানের ইতিহাসের কথা বলার দেওয়াল শিগগিরই সংস্কারের দাবি স্থানীয়দের। একই সঙ্গে নিরপেক্ষ ইতিহাস উপস্থাপনের আহ্বানও জানান তারা।